দুশ্চিন্তা যেন পিছুই ছাড়ছে না তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এবার ফেঁসে যেতে পারেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া। শত শত মিলিয়ন ডলারের স্পন্সরশিপের অর্থের অপব্যবহারের অভিযোগ উঠেছে তাপিয়ার বিপক্ষে। বিশ্বকাপ শেষ হতে না হতেই তা খতিয়ে দেখছে বিশ্ববিখ্যাত সব তদন্ত সংস্থা, এমনকি জিজ্ঞাসাবাদের জন্যও ডাকা হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে। বিশ্বকাপ ফাইনাল হারের পর নতুন করে তবে কোন বিপদের মুখে পড়েছে আকাশে নীলরা, সেটাই জানবো রিপোর্টে। বিশ্বকাপের হতাশা কাটিয়ে নতুন করে পথ চলা শুরু করার কথা ছিল আর্জেন্টিনার, কিন্তু মাঝের লড়াই শেষ হতেই দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনকে ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে এএফ এর সভাপতি ক্লাউদিও তাপিয়াকে যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিপক্ষে আনা হয়েছে বেশ কিছু কঠিন অভিযোগ, যার মধ্যে রয়েছে শত শত মিলিয়ন ডলারের স্পন্সরশিপ অর্থ যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্থানান্তরের ক্ষেত্রে অর্থ পাচার বা আর্থিক অনিয়মের মতো গুরুতর অভিযোগও। এমনকি এ ব্যাপারে বিশদভাবে খতিয়ে দেখছে তদন্ত সংস্থাগুলো। তবে এখন পর্যন্ত তাপিয়া বা এএফ এর বিপক্ষে কোনো আদালতে অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হয়নি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ইনফোবায়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য অনুযায়ী 2026 বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলের সঙ্গে বুয়েন্স আয়ার্সে ফেরার জন্য চার্টার্ড বিমানে ওঠার ঠিক আগে ক্লাউদিও তাপিয়ার মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। কিছু প্রতিবেদনে আরো দাবি করা হয় তাপিয়াকে সাময়িকভাবে আটক করা হয়েছিল, তবে সেই দাবি দ্রুত অস্বীকার করে এএফএ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, বিমানবন্দরে একটি বাসের ভেতরে প্রায় 30 মিনিট ধরে তাপিয়া ও এএফ এর কোষাধ্যক্ষ পাবলো তোবিগিনোকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী কর্মকর্তা। আর এই ঘটনার পর এক বিবৃতিতে এএফএ জানায়, তাদের সভাপতি ক্লাউদিও তাপিয়া কিংবা কোষাধ্যক্ষ পাবলো তোবিগিনোকে যুক্তরাষ্ট্রের কোনো আদালত সাক্ষ্য দিতে নির্দেশ দেয়নি। তবে সংস্থাটি স্বীকার করেছে একটি তৃতীয় পক্ষকে মার্কিন গ্র্যান্ড জুরির সামনে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছে। সেই সমনের মাধ্যমে এএফ এর কয়েকজন কর্মকর্তার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে, তবে সমন পাওয়া সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় প্রকাশ করেনি এএফএ। সংস্থাটির দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাপিয়া বা তোবিগিনোকে সরাসরি অভিযুক্ত হিসেবে দায়ী করছে না। এদিকে ইনফোবায়ের প্রতিবেদনে বলা হয়েছে, এএফ এর সঙ্গে সংশ্লিষ্ট 300 মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিভিন্ন বাণিজ্যিক ও স্পন্সরশিপ চুক্তির তদন্ত করছে সংস্থাগুলো। তারা খতিয়ে দেখছেন এসব অর্থ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে স্থানান্তরের সময় কোনো ধরনের অর্থ কর ফাঁকি কিংবা আর্থিক জালিয়াতির চেষ্টা হয়েছে কিনা। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী কয়েক মিলিয়ন ডলার বিভিন্ন মার্কিন আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে অল্প সময়ের জন্য রাখা হয়েছিল। পরে সেই অর্থ দ্রুত অন্য অ্যাকাউন্টে বা অন্য দেশে পাঠানো হয়, যদিও কেবল এমন লেনদেনের উপস্থিতি কোনো অপরাধ প্রমাণ করে না। এ কারণে এই পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। আন্তর্জাতিক ফুটবলে আর্থিক অনিয়মের অভিযোগ নতুন কিছু নয়। 2015 সালে ফিফাকে ঘিরে যে বড় দুর্নীতির তদন্ত শুরু হয়েছিল, সেই তদন্তে বহু ফুটবল কর্মকর্তা অভিযুক্ত হন এবং আন্তর্জাতিক ফুটবলে ব্যাপক সংস্কারের দাবি তোলা হয়। সেই অভিজ্ঞতার কারণে এবার এএফ এর আর্থিক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু হওয়ার খবর ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এখন পর্যন্ত ক্লাউদিও তাপিয়া কিংবা পাবলো তোবিগিনো কিংবা আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিপক্ষে কোনো আদালত অর্থ পাচারের অভিযোগ প্রমাণ করতে পারেনি, এমনকি আনুষ্ঠানিক অভিযোগও গঠন করা হয়নি। ফলে তদন্ত শেষ হওয়া না পর্যন্ত কোনো কিছুই নির্দিষ্ট করে বলার সুযোগ থাকছে না।